গত বছরের ২৩ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে গিয়ে চকরিয়া দোলহাজারা এলাকায় ডাকাতের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জল। বিচক্ষণ এমন সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে। দেশমাতৃকার অঙ্গীকারে শপথ নেয়া অফিসারের সেদিনের ভূমিকা নিয়ে প্রশংসা কুড়িয়েছে সর্বত্রে। এই সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়ে উঠেছিল বেশ তৎপর। কয়েক দফায় অভিযানে আটক হয় বেশ কয়েকজন। সর্বশেষ দীর্ঘদিন ধরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ১৮ জনের মধ্যে বর্তমানে ১২ জন কারাগারে থাকলেও ৬ জন পলাতক রয়েছে বলে দাবি বাদীপক্ষের আইনজীবীর। সরোয়ার নির্জনের মার্ডার কেসের আজকে সিএস সাবমিট করা হয়েছে। বিজ্ঞ আদালত হচ্ছে যে সিএস পর্যালোচনা করে সিএস গৃহীত করেছেন। পলাতক আসামি যারা আছেন তাদের বিরুদ্ধে ডাব্লিউ এবং পিএনডি ইস্যু করেছেন। এই হচ্ছে যে আসলে এই মামলার অগ্রগতি এবং হচ্ছে ন্যায় বিচারে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এটা ন্যায় বিচার প্রত্যাশা করছি। সেনা কর্মকর্তার এমন হত্যার ঘটনায় অশনি সংকেত মনে করছে কক্সবাজারের বাসিন্দারা। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা করতে যেন কেউ সাহস না পায়, সেজন্য কঠোর শাস্তি দাবি করেন তারা। আমরা তো আশা করছিলাম এই হত্যাকাণ্ডের বিচার ইমিডিয়েট হবে, কারণ এই হত্যাকাণ্ডগুলোর বিচার যদি কি দেরিতে হয়, বিলম্বিত হয়, তাহলে সন্ত্রাসী বা অপরাধীরা আরও বেশি সাহস পাবে অপরাধ করতে। তো আমি আশা করব, যাই হোক, চার্জশিট যেহেতু আজকে জমা দেওয়া হয়েছে, অতি শীঘ্রই এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই দ্রুত চাই এবং দৃষ্টান্তমূলক চাই, যেন কোনো সন্ত্রাসী বা কোনো কেউ এইরকম রাষ্ট্রীয় একজন কর্মকর্তার কাছে, একজন সেনাবাহিনীর একজন কাছে তার যেন কেউ আর সাহস না পায়। সেনা কর্মকর্তা তানজিমের মতো এর আগেও মেজর সিনহার হত্যার ঘটনা নাড়া দিয়েছিল সকলের মনে, যদিও বা এখনও বিচারাধীন রয়েছে সেই ঘটনা। তাই সকলের দাবি, এ ধরনের ঘটনা পিছিয়ে পড়ে থাকলে বিচার ব্যবস্থায় আস্থা হারাবে সাধারণ জনগণ। তাই দ্রুত অপরাধীরা যেন শাস্তির আওতায় আসে, এমন প্রত্যাশা সকলের। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।